এখানে আমি মাছ কষা করেছি। কিভাবে কষা করলাম, শুধু পেঁয়াজ দিয়ে কষা করেছি। দেখতে থাকেন আমি কিভাবে পেঁয়াজ দিয়ে মাছটা কষা করলাম। আসসালামু এখানে আলাইকুম। বাটা মাছ আছে, আদা রসুন পেস্ট নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। এইগুলো দিয়ে আমি কষা করবো আজকে। এখানে কিন্তু টমেটো আমি দেব না, পেঁয়াজগুলো কেটে নিব। দেখো মাছে হলুদ লবণ মাখিয়ে নিব। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এভাবে কিন্তু মাছ কষা করলে কিন্তু খেতে দারুণ লাগে। শুধু পেঁয়াজ দিয়ে কষা করবো আজকে। মাছগুলো লবণ হলুদ মাখিয়েছি, এবার ভেজে নিব মাছগুলো। দেখো পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছি, পেঁয়াজটা কিন্তু বেশি পরিমাণ লাগবে। এখানে আদা রসুনের পেস্ট, তারপরে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এইগুলো নিয়েছি আমি। মাছগুলোকে ভেজে নেব পাল্টে পাল্টে, কড়া করে একটু ভাজবো। দেখো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো আবার দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, আবার তুলে নিলাম। ভাজা শেষ হয়ে গেল। দেখো মাছটা ভাজা হয়ে গেছে সুন্দর। আর একটু তেল দিয়ে দিলাম, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আমি। দেখো পেঁয়াজ কুচিটা ভালোভাবে ব্রাউন কালার করে নিতে হবে। ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, পেঁয়াজের যেটা কাঁচা গন্ধ না থাকে। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, বাকি মশলাগুলো দিয়ে দিলাম, একসঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে দেব, পেঁয়াজটাকে গলিয়ে নেব। জল দিয়ে একটু কষিয়ে নেব, পেঁয়াজটা যেন গলে যায়। ঢেকে দিলাম, 1 মিনিট পরে দেখুন নাড়াচাড়া করছি, পেঁয়াজটা যেন গলে যায়। পেঁয়াজটা কিন্তু গলিয়ে দিতে হবে। আবার 1 মিনিট পর আসলাম। দেখো এভাবে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, যেন নিচে যেন না লেগে যায় কড়াইয়ে। এবার কিন্তু আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম, ঢেকে দিলাম। দেখো বলক চলে এসছে। আর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া হয়ে গেছে। শুধু পেঁয়াজ দিয়ে আদা রসুন পেস্ট। এখানে কিন্তু আমি টমেটো দিইনি। এভাবে রান্না করে দেবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো পেঁয়াজটা কিন্তু আমার গলে গেছে, তরকারিটা কিন্তু হয়ে গেছে আমার। দেখো দেখো কত কালার সুন্দর এসে তরকারিটা, দেখেন লাল টুকটুকে কালার। এভাবে রান্না করে দেখবেন, কষা মাছের ঝোল দারুণ লাগে খেতে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।